ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তির যাত্রা নিশ্চিতে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে নেওয়া হয়েছে প্রস্তুতি। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক ও নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। শরীফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের স্বস্তির যাত্রা নিশ্চিত করতে প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পদ্মা সেতু চালু হওয়ার পরই এই নৌ রুটে যানবাহনের চাপ আগের তুলনায় অনেকটাই কম থাকলেও এবারে ঈদে চাপ বাড়তে পারে বলে ধারণা করছে ঘাট কর্তৃপক্ষ। তাই পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে পারাপারের জন্য প্রস্তুত রাখা হয়েছে ১৭টি ফেরি ও ৩৩টি লঞ্চ। আমাদের ঘাটের যে পরিস্থিতি, আমরা এতদিন যাবৎ 3টা পল্টন একসাথে থাকছে। এখন ওরা ভিন্ন ভিন্ন করে 2টা পল্টন দিছে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সড়ক ও নৌপথে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে জেলা পুলিশ, বিআরডব্লিউটিসি, নৌ পরিবহন কর্তৃপক্ষ, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস সহ উপজেলা ও জেলা প্রশাসন। আমরা আরও 3টি ফেরি সার্ভিসে যোগ করে আমরা 17টি ফেরি দিয়ে ঈদ সার্ভিস পরিচালনা করতে যাব, এরকম আমাদের পরিকল্পনা রয়েছে। প্রত্যেকটা মানুষ যাতে এই যে ঈদের ছুটিটা পাচ্ছে সেটাতে নিরাপদে এবং সুস্থভাবে ঈদ যাত্রা সম্পন্ন করতে পারে, এই জন্য আমরা কর্তৃপক্ষ আমাদের সব জায়গা থেকে সার্বিক প্রস্তুতি আছে। আর সড়ক ও নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। যাত্রী পরিবহনে অতিরিক্ত ভাড়া সহ অন্যান্য ভোগান্তি বিষয়ে আমাদের ম্যাজিস্ট্রেটরা সবসময়ের মতো এবারও মোবাইল কোর্ট পরিচালনা করবে। সব ধরনের ইয়াতে আমরা আগেও যেরকম মোবাইল কোর্ট পরিচালনা করেছি, আমাদের সেই ধারাবাহিকতা বজায় থাকবে। কোনো ধরনের ঝামেলা ও ভোগান্তি ছাড়াই ঘরে ফেরার আশায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাখো মানুষ। আফরিন পপি, মোহনা সংবাদ।